নাগরা ফলসের প্রথম দিনে কি করেছি আর কোন রাইডে চড়েছিলাম সেই অভিজ্ঞতা কিন্তু অলরেডি শেয়ার করে ফেলেছি। যারা যারা ভিডিওটা দেখেন নাই অবশ্যই কিন্তু দেখে আসবেন। আজকে শেয়ার করব নাগরা ফলসের দ্বিতীয় রাইডে কিভাবে চললাম, কি দেখলাম। তো প্রথমে কিন্তু রাইডে চড়ার জন্য টিকিটটা কেটে নিয়েছিলাম। এটা অনলাইনেও কাটা যায়, আমরা ওখানে যেই কেটেছিলাম। পার পারসন $23 করে লেগেছিল। তারপরে সাথে সাথে কিন্তু আমাদের একটা মুভি দেখায় যে নাগরা ফলসটা কিভাবে তৈরি হয়, কিভাবে এর সূচনা হয়, সেটা কিন্তু মুভির মাধ্যমে পুরোটা দেখালো। দেখতে এত বেশি ভালো লাগছিল যে আসলে এত বড় একটা ফল ছোট থেকে এত বড় আকার ধারণ করেছে, পুরোটাই দেখতে পেলাম নিজের চোখে। এরপর চলে গেলাম কিন্তু প্রথমে কিন্তু লিফটে করে একদমই নিচে নিয়ে যাই, সেটা কিন্তু পুরোটা অন্ধকার একটা রুম। ওরা কিন্তু ওখান থেকে আমাদেরকে একটা অ্যাপ্রন দিয়েছিল, অ্যাপ্রনটা পরে নিলাম। নিচে কিন্তু লিকে বের হয়ে যখন এরকম আলোর মুখ দেখলাম তখন দেখি এরকম এত পাখিগুলা দেখে এত ভালো লাগছিল যে ছোট ছোট বাচ্চা হয়েছে, কিন্তু তারা মানুষ দেখে একটুও ভয় পাচ্ছে না, তারা কিন্তু বসেই আছে। তারপরে কিন্তু অ্যাপ্রনটা পরে নিচে নামা শুরু করেছিলাম। এটা কিন্তু একদিক থেকে নামতে হবে আরেক দিকে। আপনি চাইলে কিন্তু নেমে কিছু দূর নেমে আর উপরে উঠতে পারবেন না, দিক দিয়ে যে নামবেন তার উল্টো দিক থেকে আপনাকে উঠতে হবে। এরপর আস্তে আস্তে সিঁড়িগুলা ভেঙে যখন উপরে যাম আর ফলসের কাছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ এত সৌন্দর্য আমি নিচে চোখে দেখবো আমি কখনোই ভাবি নাই। আগে থেকে জানলে আমি কিন্তু এক্সট্রা ড্রেস ক্যারি করতাম যে এখানেই ভিজতে পারবো, কিন্তু এটা আসলে আমার জানা ছিল না, যার কারণে আমি কিন্তু প্রপার এনজয়টা করতে পারি নাই। বলবো যারা যারা এরপরে নাগরা ফলসে যাবেন অবশ্যই কিন্তু সাথে এক্সট্রা করে ক্যারি করবেন, তাহলে কিন্তু খুব বেশি ভালোভাবে আপনারা এনজয় করতে পারবেন। এরপর দেখতেই পারছেন কতটা পানি হলো, আমি মনটাই বের করতে পারছিলাম না, তবুও রিস্ক নিয়ে বের করে ফেলেছি। তার পুরোটা ভিজে তাড়াতাড়ি করে উপরে উঠে এসেছি। নাগরা ফলসের অভিজ্ঞতাটা ছিল অসাধারণ। আর নাগরা ফলসের রাতের ভিউটাও আপনাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।